আসসালামু আলাইকুম। যারা ক্লাসে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ব্যস্ততার মাঝেও এই সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সারা পৃথিবী যেখানে স্তব্ধ, সেখানে আপনারা কিছু স্টুডেন্ট যারা পড়ালেখা থামাইয়ে রাখেননি, অনলাইনের মাধ্যমে হোক, সংসদ টিভির মাধ্যমে হোক, মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন মাধ্যমে আপনারা ক্লাস করছেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমরা আমাদের ক্লাস 7 এর একাডেমিক পড়াশোনার যে ক্লাস রাজুকের আপনারা যারা আছেন আপনাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করছি। সো আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো দেখেন লাস্ট ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করেছিলাম যতদূর মনে হয়। আজকে আমরা অপারেটিভ সেন্টেন্স থেকে শুরু করি নাকি? অপারেটিভ সেন্টেন্সের নারেশন খুবই সহজ, 2 মিনিট আর 3 মিনিট লাগবে আপনার শিখতে। অপারেটিভ সেন্টেন্সে সাধারণত ইনভার্টেড কমা ওঠে, দ্যাট বসে, সেইট অথবা সেটির পরিবর্তে প্রেইট আর উইস্ট। তারপরে যে সাবজেক্ট, সবসময় মেয়ের পরে সাবজেক্ট থাকবে, আপনাকে আগে সাবজেক্ট লিখতে হবে, তারপরে মে অথবা মাইট, তারপর বাকি অংশ। পরীক্ষার সময় আপনারা অনেকেই ভুল করেন, মেয়ে যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছেন। অনেকেই দিচ্ছেন, অনেকেই দিচ্ছেন না। যারা দিচ্ছেন তাদেরকে বলছি, আগে সাবজেক্ট লিখবেন। তারপরে অনেকেই দেখছি আমি এই লাস্ট পরীক্ষায়, যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স করছেন, আমি বারবার বলে দিয়েছি যেহেতু সব সেন্টেন্সের উত্তর অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় ন্যারেশন করার সময়, সো অ্যানসারটা সব সময় অ্যাসার্টিভ হলে আগে সাবজেক্ট তারপর ভার্ব। একটা কোশ্চেন ছিল যে হি টোল্ড মি হোয়াট ইজ ইওর নেম, হোয়ার ডু ইউ লিভ। আপনারা লিখেছেন হোয়াট ওয়াজ মাই নেম বা হোয়াট ইজ মাই নেম, এরকমের না, আগে আপনার সাবজেক্ট কমপ্লিট করবেন, হোয়াট মাই নেম ওয়াজ বা ইজ, এরকম হবে। ওকে, সেই ভুলগুলো করবেন না। সেখানে দেখেন একটা সেন্টেন্স দেওয়া আছে, মাই গ্র্যান্ডমাদার সেড মে ইউ লিভ লং। সেটা খুবই সহজ। এটা কিভাবে অ্যানসার করবেন? আপনারা সবাই খাতা কলম নিয়ে লিখেন, মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি সমস্যা হয় আমি অ্যানসার লিখে দিলাম। মাই গ্র্যান্ডফাদার সেট ছিল, সেটের পরিবর্তে আগেই বলেছিলাম প্রেড অর উইস্ট, আমরা উইস্ট বসালাম, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসালাম, দেন সাবজেক্ট এখানে সেকেন্ড পারসন আছে ইউ, তো এটা ইউ হলে সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয়। তাহলে এখানে অবজেক্ট দেয়া নেই, সো এটা আপনি বুঝতে পারেন, গেস করতে হয়। আমাকেই বলেছেন, দ্যাটস ওয়াই আই, দেন মাইট, তারপর যা আছে তাই লিখলাম। সেকেন্ড সেন্টেন্স, the teacher said to the boy, God bless you. সো এখানে যেহেতু গড রিলেটেড আছে, সেখানে অবশ্যই উইস্ট না দিয়ে prayed that are blessed. সেই অ্যান্সারটা এভাবে লিখতে পারেন, the teacher prayed for the boy that God might bless him. যদি বয় আছে এখানে, সো অ্যান্সারটা এভাবে লিখে নেন। Next sentence. He said, would that I were here. এই সেন্টেন্সটা কি করবেন? এখানে would that আছে, সো would that কে আসলে আনরিয়াল পাস্ট বুঝে, সো এখানে উইস্ট লিখবেন, ইচ্ছা। ওকে, আর হ্যাড বিন বসে। এই সেন্টেন্সটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। সো অ্যানসারটা এভাবে লিখবেন, হি উইস্ট, ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপর এখানে হি লিখবেন, কারণ এখানে বলছে হি সে বললো would that I were here. সো এখানে অন্য কাউকে বলেনি, এখানে নিজের কথা বলা হয়েছে।
সো এজন্য লিখবেন যে হি উইশড দ্যাট হি হ্যাড বিন দেয়ার, সে যদি সেখানে থাকতো কিন্তু সে এখানে নেই। সো এই বিষয়টা এভাবে লিখবেন। নেক্সট সেন্টেন্স, দে সেড ওহ দ্যাট, ও কখনো কখনো ও থাকতে পারে অথবা ও ইজ থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। উই হ্যাড ওন দ্য ম্যাচ, সেই ওহ দ্যাট থাকলে উড দ্যাট থাকলে কি করতে হয়, একই কথা। সো নিচে এই যে নোট দেওয়া আছে একটা, সেই অনুযায়ী অ্যান্সারটা করবেন। দে উইশড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, এভাবে লিখেন। সো আশা করি 1 2 3 4 প্রত্যেকটা সেন্টেন্স আপনি সুন্দর করে কোশ্চেন তুলে তুলে লেখার মতো সময় পেয়েছেন, এবং যদি কোনো প্রবলেম থাকে আপনি বলতে পারেন। আর এখন নোটটা একটু পড়ে নেবেন যে উড দ্যাট এবং ওহ দ্যাট যদি থাকে তাহলে এগুলো রিমুভ করে দিতে হবে, মন থাকবে। সো আশা করি এতটুকু যদি বুঝতে পারেন অপারেটিভ সেন্টেন্স প্যাসিভ মধ্যে। স্যার একটু ওয়েট করবেন, আমি মাত্র আসছি স্যার। আপনি যদি মাত্র এসে থাকেন তাহলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তাহলে এখানে অল্প কিছু এক্সারসাইজ আছে অপারেটিভ সেন্টেন্সের উপরে, এটা দেখেন পারেন কিনা। এক্সারসাইজগুলো করব। হ্যাঁ, খাতাগুলো নেবেন, করবেন। She said to me, may you be happy. আমি সেন্টেন্সগুলো বলে দিচ্ছি। This means said, long live Bangladesh. 3, he said to you, may you live long. 4, mother said, may Allah bless you. 5, the teacher said, may you prosper in life. 6, his mother said, may God bless you. একই টাইপের সেন্টেন্স। 7, the man said, long live the martyrs, মানে শহীদরা। 8, the mother said, may you succeed in the examination. 9, they said, long live our grandfather. সো অপারেটিভ সেন্টেন্স সাধারণত এই মে দিয়েই শুরু হয়, বা লং লিভ এই টাইপের। হ্যাঁ, অথবা উপরে দুটো সেন্টেন্স আমরা দেখেছিলাম যে উড দ্যাট অথবা ও দ্যাট, এগুলো দিয়ে শুরু হতে পারে। সেই অল্প এই বিষয়গুলো, এগুলো আপনি এখন করার দরকার নেই, জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন, এটা বাসার হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এটা করে নেবেন। তাহলে অপারেটিভ সেন্টেন্স এই পর্যন্তই থাক। এবার আমরা একটু এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখব। দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানেও ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, অপারেটিভ সেন্টেন্সের মতো দ্যাট বসবে। দেন এটা যদি সেন্টেন্স দেখে আপনার মনে হয় আনন্দ বোঝাচ্ছে অথবা হুডরেড থাকে, তাহলে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ডিলাইট বসে। যদি দুঃখ রিলেটেড কিছু বোঝায় বা লাস্ট থাকে, সেক্ষেত্রে এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ বসাবেন। যদি ফাই থাকে এক্সক্লেম উইথ শেম বসাবেন। ওয়াও এরকম যদি কিছু থাকে এক্সক্লেম উইথ ওয়ান্ডার অর সারপ্রাইজ বসাবেন। ক্রাই আউট বসাতে পারেন। ওকে, ক্রাই আউট, উইশ অর প্রে ইন দ্য প্লেস অফ সেড অথবা সেড টু। অর্থাৎ যদি ক্রাইড থাকে তাহলে ক্রাইড বসাবেন। ওকে, এগুলো চেঞ্জ হয়। নিচে কথাগুলো সেম কথাই বলা আছে। সো আমরা एग्जांपल দেখি। The boy said, what a piece of good news is it is. So এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সারটা এভাবে লিখতে পারেন যে what a piece of good news it is, সে অনেক বেশি খুশি হয়েছে খবরটাতে বা নিউজটাতে। সো এক্সপ্লেইন উইথ জয় দিতে পারে। আর যদি দেখুন সেড আছে, সো এক্সপ্লেইন এর সাথে এডি হবে, এক্সপ্লেইনড। সো দা বয় এক্সপ্লেইনড উইথ জয়, ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপর সাবজেক্ট বসাবেন। সাবজেক্ট একদম শেষের দিকে দেওয়া আছে এখানে, ইট লিখবেন। তারপর ইজ আছে,
প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, অ্যাসার্টিভের মতো চেঞ্জ হয়। সো এখানে ওয়াজ লিখবেন, তারপরে বাকি অংশ ওয়াচ বা হাউ এগুলো বাদ যায়। সো এ পিস অফ ভেরি গুড নিউজ, তাহলে অ্যান্সারটা কি হলো? দ্য বয় exclaimed with joy that it was a piece of very good news. এখানে একটা ভেরি অথবা গ্রেট অ্যাড করতে হয় অ্যাসার্টিভ করার সময়। আশা করি সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। তারপর আমি লিখে দিচ্ছি, মিলিয়ে নিন। আপনিও লিখেছিলেন তো। সেকেন্ড সেন্টেন্সটা দেখেন। She said, had I the wings of a bird, যদি পাখির মতো আমার ডানা থাকে। এটা আসলে স্ট্রংলি কোনো কিছু চাচ্ছে, আনরিয়াল পাস্ট বলে এটাকে। সেখানে স্ট্রংলি ইউজ করবেন, হ্যাঁ, স্ট্রংলি উইশড এভাবে দিবেন, মনে থাকবে। সেন্টেন্সটা এভাবে লিখুন, she strongly wished that she had the wings of a bird. Full stop. স্যার এখানে স্ট্রংলি কেন আসছে? কারণ এখানে বলছে had I the wings of a bird, আপনার কখনো পাখির মতো ডানা থাকা সম্ভব নয়। ধরেন একটা ফার্মার বলল, আমি যদি মিলিয়নিয়ার হতাম, তাহলে একজন ফার্মারের পক্ষে চাইলেই কিন্তু মিলিয়নিয়ার হওয়া সম্ভব না। তাহলে এরকম লিখবে যে দ্য ফার্মার স্ট্রংলি ডিজায়ার্ড, সে খুব চেয়েছে, বা অর্থাৎ যেটা সম্ভব নয় এমন যদি হয় সেক্ষেত্রে স্ট্রংলিটা ইউজ করবেন, মনে থাকবে। পরের সেন্টেন্সটা দেখেন, রিয়ান সেড গুড বাই মাই ফ্রেন্ডস। গুড বাই থাকলে বেইট বসে, এটা আপনারা নরমালি জানার কথা। সেটা এভাবে লিখতে পারেন, রিয়ান সেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। যদি এভাবে লিখেন তাতেও হবে, অথবা যদি বেইড ইউজ করেন, রিয়ান বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। সো এই দুই ভাবে যেভাবে দেন সেটাই ঠিক আছে। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখেন, দ্য পুর বয় ক্রাইড। এই যে ক্রাইড একটা শব্দ পেয়েছে, মনে রাখবেন ক্রাইড থাকলে চেঞ্জ হয় না, ক্রাইড থাকলে ক্রাইড বসে। একটু উপরে নেন, উপরে যাব। অথবা ক্রাইড আরেকটু উপরে ওঠান, একটু ফাস্ট করতে হবে। একটু উপরে উঠলে, একটু 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 উপরে, একটু উপরে। হাসি পাচ্ছে আপনার কথা শুনে। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। এখানে এলাস আছে, যদি এলাস থাকে সে অনুযায়ী এখানে অফকোর্স exclaimed with sorrow বা grief বসাবেন। সেটা এভাবে লিখতে পারেন যে the poor boy exclaimed with sorrow that he was undone. No, sorry, he is I'm undone, no? Like he was undone. শুধু ক্যারেক্ট থাকলে বা আটারলি থাকলে চেঞ্জ হতো না, বাট এখানে এলাস যেহেতু আছে সেটা দুঃখই বোঝাচ্ছে, সেটা চেঞ্জ করবেন। অ্যানসার এভাবে লিখুন, the poor boy exclaimed with sorrow that he was undone. I think বুঝতে পেরেছেন। আমরা কি নিচে যাব? The maid servant said, by Allah,
I know nothing about the stolen purse. এটার অ্যান্সারটা কিভাবে লিখতে পারি আমরা? Swearing by Allah. এভাবে লিখবেন, the maid servant swear by Allah. আর যদি swearটা শুরুতে লিখেন তাহলে swearing লিখবেন, মনে থাকবে। যেহেতু এখানে স্টেট আছে, পাস্ট ফর্ম অ্যান্সারটা করবেন। সো এভাবে লিখেন, the maid servant swear by Allah that she knew nothing about the stolen purse. The maid servant swore by Allah that she knew nothing about the stolen purse. আপনি যদি এভাবে লিখেন তাহলে আপনার সুবিধা হলো যে আপনাকে এই যে claimed with dash 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 এটা ইউজ করতে হবে। Just swear by Allah, আল্লাহর কিরা দিন that she knew nothing about the stolen purse. Okay? Then I said to them, bravo, you played very well. এটা সাধারণত আপনি যখন গেমস খেলেন তখন হয়তো আপনার কিছু কমেন্ট অটো চলে আসে। সো এভাবে লিখবেন, এই যে ব্রাভো উপরে ছিল, যদি এরকমের কিছু থাকে তাহলে লিখবেন আপলোডেড লিখতে হয়, মনে থাকবে। এখানে দ্বিতীয় যে অপশনটা ছিল, এখানে অপশনটা ছিল এখানে, হ্যাঁ খেয়াল করছেন কিনা, আপলোডেড কোশ্চেন। সো এই সেন্টেন্সটা এভাবে লিখবেন, I uploaded them that they had played very well. মনে থাকবে, ব্রাভো থাকলে সব সময় আপলোডেড ইউজ করবেন, A double P L A U D E D। এভাবে লিখুন, I uploaded them that they had played very well. টেন্স তো আপনারা নরমালি চেঞ্জ করতে পারেন, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। সো দ্যাটস হোয়াই ইউ প্লেড ছিল, দে হ্যাড প্লেড হয়েছে। পরের সেন্টেন্সটা দেখেন, মাই ফ্রেন্ড সেড টু মি থ্যাঙ্কস অথবা কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস অথবা কনগ্রাচুলেশন থাকলে জাস্ট এটা পাস্ট ফর্মটা ইউজ করলেই হয়, এটা পৃথিবীর সবথেকে সহজ মনে হয় আমার কাছে। জাস্ট থ্যাঙ্কড অথবা কনগ্রাচুলেটেড লিখলেই হবে। সো এভাবে লিখে, মাই ফ্রেন্ড thanked me অথবা my friend congratulated me. পরের সেন্টেন্সটা দেখেন, the girl said help help। তার মানে মেয়েটা চিৎকার করছে বা বলছে help help, তার মানে সে সাহায্য চাচ্ছে, সেখানে একটা for ইউজ করবেন, সাহায্যের জন্য। ওকে, সেভাবে লিখেন, the girl cried for help. cried out লিখবেন, বেস্ট হবে, cried out for help. So I think সেন্টেন্স ইনারেশন শিখতে চাইলে, যদি আপনি সত্যি সত্যি আমার মনোযোগ সহকারে আমি যে ক্লাসগুলো নিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তাহলে আপনার সেন্টেন্স ইনারেশন পারতে কোনো প্রবলেম হওয়ার কথা না। যতটুকু লিখেছেন আশা করি সবাই। তারপরে নিচে নোটগুলো একটু পড়ে নেবেন। নোটগুলো লিখবো না স্যার? জি বলুন। স্যার বলুন, আমি শুনছি। অপটেটিভ সেন্টেন্সে যে এক্সারসাইজ, অপটেটিভ সেন্টেন্সে যে এক্সারসাইজগুলো দিছিলেন ওগুলো আরেকবার একটু দেখাইতে পারবেন স্যার? আমি জাস্ট স্ক্রিনশট তুলতাম। আমি গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ ওকে স্যার। এখানে জাস্ট নোট দেওয়া আছে যে না নোটগুলো জাস্ট মনে রাখেন যে আপনি প্রথমত সেন্টেন্সটাকে পড়বেন। ফার্স্ট ট্রাই টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পেস। রিপোর্টেড স্পেসের মধ্যে সেন্টেন্স আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট না, যেটাকে অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি। সেকেন্ডলি try to identify the tense in the reported speech and the reporting verb. Reporting verb এর মধ্যে প্রেজেন্ট অথবা ফিউচার আছে নাকি পাস্ট আছে? রিপোর্টেড স্পেস এর মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোনটাতে আছে
এটা আইডেন্টিফাই করা মোস্ট ইম্পর্টেন্ট। থার্ডলি, ইউ মাস্ট চেঞ্জ দ্য পারসন ইন দ্য রিপিটেড স্পিচ। অবশ্যই রিপিটেড স্পিচের মধ্যে যে পারসন গুলো থাকে সেগুলো আমাদের চেঞ্জ করতে জানতে হবে। ফোর্থ, you must change the time, place, and verb in the repeated speech. যদি সময় থাকে তাহলে আপনি চেঞ্জ করতে হবে। যেমন উপরে কিছু শব্দ শিখেছিলেন চেঞ্জেবল ওয়ার্ড, সেরকম যদি থাকে তাহলে এগুলো চেঞ্জ করতে হবে। যে এই কথাগুলো এতক্ষণ যা শিখলেন এই কথাগুলো এখানে বলা। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে, অথবা আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, স্ক্রিনশট দিয়েছেন? ইয়েস স্যার। গুড। এবার চলেন একটু খাতা কলম নেন। স্ক্রিনশট দেওয়া হয়নি? একটু উপরে যেতে বলছেন। কমপ্লিট? ডান। এবার আপনাদের কাজ হলো, এখানে দেখেন এক্সারসাইজ দেওয়া আছে, পাশাপাশি সলিউশনও দেওয়া আছে। আপনারা এখান থেকে 2 নম্বর কোশ্চেনটা দেখেন। আপনার কাজ হলো 2 নম্বর কোশ্চেনটা যেহেতু আপনার সামনে দেওয়া আছে, কোশ্চেনটা তোলার দরকার নেই, আপনি জাস্ট অ্যানসারটা লিখেন। অ্যানসারটা লিখে তারপর আমাকে একটু বলেন যে আসলে কোথায় কোথায় চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো, আপনি বুঝছেন কিনা। স্যার টাইম লিমিট শেষ, টাইম লিমিট শেষ? স্যার টাইম লিমিট শেষ স্যার। আপনারা কি বের হয়ে গেছেন সবাই?